পশ্চিমবাংলার হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন। এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে 20 টাকা। একটা গজা, একটা পেড়া। পেড়া বা গজা খাওয়ানোতে আমার আপত্তি নেই, 20 টাকা বরাদ্দতেও আমার আপত্তি নেই, কারণ ওনার তো কোষাগার শূন্য। 7 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন। আমার আপত্তিটা একদিকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে উনার হাসি মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দীঘাতে তৈরি হয়েছে, কালচারাল সেন্টার, এখানে মাপও দেওয়া আছে, পরিমাপ, গ্রাম। এটা আমাদের তৈরি নয়, নবান্নর তৈরি। সার্কুলারটা পড়বেন নাকি? লোকাল মিষ্টি দোকানে হচ্ছে, দীঘা থেকে বানিয়ে আসছে না। না, লোকাল মিষ্টি দোকানে এই যে সার্কুলার, আমি আরো অনেকগুলো সার্কুলার দিয়েছি, ওদের মধ্যে তো স্পেসিফিকেশন বলেছে সুইট পেড়া, এটা বাংলাতেই লিখেছে PEDA, পেডা, ডায়ামিটার 4.8 সেন্টিমিটার, থিকনেস 1.1 সেন্টিমিটার, এখানে মেপে নিতে পারেন, ওয়েট 20 গ্রাম, তারপরে মিল্ক সলিড, খোয়া ক্ষীর, সুগার হ্যান্ড 10 টাকায় হবে না। মিষ্টি দোকানে 20 টাকায় করতে বলেছেন। এবারে আসুন 4/6/2025 রিগার্ডিং প্ল্যান ফর দীঘা লর্ড জগন্নাথ ধাম টোকেন সুভেনিয়ার ফটো অ্যান্ড সুইটস ডিস্ট্রিবিউশন হাউস টু হাউস, এটা MR ডিলারদের দেওয়া হচ্ছে। এই আর্জেন্ট মিটিং উইল বি হেল্ড 9/6/2025 মন্ডে 12 noon রিগার্ডিং প্ল্যানিং ফর দীঘা লর্ড জগন্নাথ ধাম ইত্যাদি ডিস্ট্রিবিউশন at the meeting of আরামবাগ পঞ্চায়েত সমিতি। 9 তারিখে আরামবাগ পঞ্চায়েত সমিতির মিটিং হলে 12টার সময় সমস্ত MR ডিলারদের নিয়ে মিটিং হবে। 20 টাকার প্রসাদ, একটি পেড়া, একটি গজা, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ। কত বড় আস্থায় আঘাত! এটা মমতা ব্যানার্জির পেড়া আর গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না, যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন। হিন্দুদের আস্থায় আঘাত করা, প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে, দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন, যার আমরা বিরোধিতা করি। এটা প্রশাসনিক বিষয়। প্রথম কথা হচ্ছে যে ওনার শুভেন্দুবাবুর বাড়ির থেকে 40 কিলোমিটার দূরে একটা জগন্নাথ দেবের মন্দির, যদি উনি প্রকৃত হিন্দু হয়ে থাকেন, এখনো একবার যাওয়ার, একটিবার জগন্নাথ দেবকে প্রণাম করে আসার যার সময় হলো না। প্রথম দিন থেকে যিনি মন্দিরের বিরোধিতা করে চলেছেন, তিনি মন্দির নিয়ে কুৎসা করবেন, তো স্বাভাবিক ব্যাপার। সরকারের কিছু নিয়ম কানুন থাকে, সরকারের কিছু পদ্ধতি থাকে। এবার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রসাদ যাবে মানে প্রসাদ যাবে। এবার কোথাও তৈরি হয়ে সেটা কি পদ্ধতিতে যাবে সেটা প্রশাসনের উপর ছাড়ুন না। আপনি তো একটিবার প্রণামও করতে গেলেন না, উল্টে যে লোকটি, নববিবাহিত লোকটি স্ত্রীকে নিয়ে প্রণাম করতে গেলেন, দিলীপ ঘোষ, তিনিও তো হিন্দু, তাকে তো অপমান করতে আর কোণঠাসা করতে আপনারা নেমে পড়লেন আপনাদের দলের। তা আপনারা যদি সনাতনী হবেন, হিন্দু হবেন, নিজেরা যাবেন না, যে গেছে তার পেছনে আপনি একবার গিয়ে দেখে আসুন।
আপনি 30 কিলোমিটার দূরে আপনার বাড়ি থেকে গেলেন না, কিন্তু উত্তরপ্রদেশ, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি থেকে কত পুণ্যার্থী এসে এই জগন্নাথ দেবের মন্দিরে প্রণাম করে যাচ্ছে। কাতারে কাতারে লোক আসছে, উড়িষ্যা থেকেও, সারা ভারতবর্ষ থেকে। প্রথম কদিনেই 20 লক্ষের বেশি মানুষ এসছেন। সেখানে প্রসাদটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা প্রশাসন করেছে। তো আপনি সেটা নিয়ে কি করতে কুৎসা করতে নামলেন? প্রসাদই যাবে, যেটা যাবে সেটা প্রসাদই যাবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি তো মন্দিরটার উপরে বিশ্বাসই রাখেননি। আপনি তো প্রথম থেকেই দূরে থেকেছেন, তর্ক করছেন, দূরে থেকেছেন, তর্ক করছেন। একটু মন্দিরের সামনে দাঁড়িয়ে অনুভব করুন, বিশ্বাসে মিলায় জগন্নাথ, তর্কে বহুদূর। প্রসাদই যাবে, আপনি তার আগে একটু প্রণাম করে আসুন। 100% যাবে, কেন যাবে না? কোনো বাড়ি বাদ যাবে নাকি? আরে ওনার বাড়ির লোকেরাই তো মনে মনে ভাবছেন ও দাদা বারণ করছে বলে, মেজদা বারণ করছে বলে যেতে পারছি না। কতদিন সামনে দিয়ে কালো কাঁচ তুলে গেছে, এরম নমো করতে করতে, এরম নমো করতে করতে গেছে ওনার বাড়ির লোকেরা। কিন্তু বারবার আজকেও প্রমাণ করার চেষ্টা করছে যে এইটা মন্দিরই না, জগন্নাথ দেবের এইখানে মন্দিরটা মন্দির না। বারবার আমি একটা জিনিস বুঝতে পারি না, কেন মন্দির? আচ্ছা, উনি বলছেন মন্দির না, আমি কেন আমরা কেন উত্তর দেব? যে কোনো মানুষ যা দেখবেন সেটাই। লক্ষ লক্ষ মানুষ গিয়ে দেখছেন মন্দির, কোটি কোটি মানুষ টিভিতে দেখছেন মন্দির, কাগজে দেখছে মন্দির, ডিজিটালে দেখছেন মন্দির। এখন উনি বলছেন মন্দির নয়। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব। এখন কেউ যদি বলে পশ্চিম দিকে ওঠে, তা আমরা কি বিবৃতি দিয়ে বলবো যে না পশ্চিম দিকে ওঠে না? মানুষই জানেন পূর্ব দিকে ওঠে। তো ওটা জগন্নাথ দেবের মন্দির, তো মন্দির।